ইয়া আল্লাহ, নীরবতার এই ভার যেন পাহাড় হয়ে বুকের উপর চেপে বসে আছে। তবুও আমি চুপ থাকি, কারণ এই দুনিয়ায় এমন কেউ নেই যার কাছে এই ভাঙা কষ্টে মেলে ধরা যায়। কথা বলতে গিয়ে থেমে যাই, কারা জানি শোনার মানুষ থাকলেও বোঝার মানুষ নেই। হাসির আড়ালে লুকিয়ে রাখা এই ভাঙা আত্মাটা প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। যে হাসি সবাই দেখে, তার পেছনে কতটা ক্ষত আছে তা কেউ জানে না, শুধু তুমি জানো। হে আল্লাহ, ভিতরে ঝড়গুলো এমন তন্দব চালায় যেন আমি নিজেই নিজের কাছে আবৃত হয়ে যাচ্ছি। কোথায় হারিয়ে যাচ্ছি, কেন এত আর বহন করছি, এসব প্রশ্নের উত্তর খুঁজে পাই না, শুধু বুকের ভিতরে জমে থাকা যন্ত্রণাটাই টের পাই। সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, শরীর মন দুটোই ভেঙে পড়তে চায়, তবুও থামি না, কারণ জানি এটা তোমারই লেখা পরীক্ষা। আর তুমি কখনো বান্দার অবিচার করো না, কখনো অশ্রু ঝরে না চোখ থেকে, কিন্তু বুকের ভেতরটা প্রতিনিয়ত ডুবে যাওয়ার দৃশ্য কান্নায়। মানুষ ভাবে আমি ভালো আছি, কিন্তু ভিতরে ভিতরে কতবার ভেঙে পড়ি তা শুধু তুমিই জানো। হে রব, হে রব, তুমি তো জানো না বলা প্রতিটা কষ্ট, না ফেরা প্রতিটা অশ্রুর হিসাব। তুমি জানো প্রতিটা রাতের নিঃশব্দ দোয়া, প্রতিটা একাকী মুহূর্তের আর্তনাদ। এই অন্ধকার পথের শেষে যদি তোমার রহমতে ভালো থাকে, তবে আমি সব সহ্য করতে পারবো, কোনো অভিযোগ করব না। শুধু একটু বিশ্বাস দাও, এই কষ্টের পরে শান্তি আসবে। আমার শুধু এমন একটি সবুর দাও, যাতে ভেঙে না পড়ে দাঁড়িয়ে থাকতে পারি, যাতে হার মেনে না নিয়ে তোমার পথে অবিচল থাকতে পারি। আর শেষে এমন এক সুখ দাও যেন আমি কেঁদে বলি আলহামদুলিল্লাহ, প্রতিটা কষ্ট ছিল তোমার নেয়ামত, প্রতিটা চোখের জলই ছিল তোমার এক গোপন রহমত। আমিন ইয়া রাব্বুল আলামিন।